যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরবর্তী আলোচনায় অগ্রগতির কথা বলা হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে এখনও দুই পক্ষের অবস্থান একেবারেই ভিন্ন। পারমাণবিক তদারকি, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এদিকে লেবানন ইসরায়েল আলোচনাও শুরু হয়েছে ওয়াশিংটনে। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। মাত্র কয়েকদিন আগেও ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধবিমানের গর্জনে কাঁপছিল মধ্যপ্রাচ্য। এখন সেই যুদ্ধক্ষেত্রে জায়গা নিয়েছে আলোচনার টেবিল। যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর প্রতিশ্রুতি দিলেও প্রথম দফার আলোচনা শেষ হতে সামনে এসেছে গভীর মতপার্থক্য। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বোচ্চ পর্যায়ের নজরদারিতে সম্মত হয়েছে, কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের দাবি, পরিদর্শকদের ফেরানোর বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। তবে আইএর প্রধান রাফাল গ্রোসি বলছেন দেরিতে হলেও পরিদর্শন হবে। তার এই বক্তব্য যেন দুপক্ষের পাল্টাপাল্টি দাবির মাঝখানে নতুন এক বাস্তবতার ইঙ্গিত। এদিকে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। যুদ্ধের সময় কার্যত অচল হয়ে পড়া এই জলপথ এখন আবার খুলতে শুরু করেছে, কিন্তু প্রশ্ন উঠেছে এর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। কোনো দেশ আন্তর্জাতিক জলপথে চলাচলের জন্য টোল বা ফি আরোপ করতে পারে না। বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক জলপথের মতো এখানে একই নিয়ম প্রযোজ্য। এদিকে আলোচনার টেবিলে আরেকটি স্পর্শকাতর ইস্যু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো দর কষাকষি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অর্থাৎ চূড়ান্ত চুক্তির পথে এখনও রয়ে গেছে বড় বাধা। শুধু ইরান নয়, লেবাননকেও ঘিরে চলছে নতুন কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে শুরু হয়েছে লেবানন ইসরায়েলের পঞ্চম দফা আলোচনা, কিন্তু যুদ্ধের ক্ষত এখনও গভীর। জাতিসংঘের হিসাব বলছে দক্ষিণ লেবাননে সম্পূর্ণ ধ্বংস হয়েছে 11,000-এর বেশি আবাসিক ভবন। হাজার হাজার পরিবার এখনও জানে না তারা আদৌ নিজেদের ঘরে ফিরতে পারবে কিনা। এই পরিস্থিতির মধ্যেই নিজ দেশেও চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো থেকে মার্কিন প্রেসিডেন্টকে বিরত রাখতে প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। 50-48 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়, যদিও এটি আইনি বাধ্যবাধকতা তৈরি করে না। তবে ট্রাম্পের ইরান নীতি নিয়ে কংগ্রেসে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই প্রস্তাবকে। ঋতু সাহা, চ্যানেল 24।